শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে দুয়ারে জল টল দিয়ে সকালের কাজকর্ম আমার মোটামুটি বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে। তো বিছানাটা তুলতে আমার বাকি ছিল, তার জন্য এখন আমি বিছানাটা তুলতে চলে এসেছি। আর কালকে আমি বিছানার চাদরটা পরিষ্কার করেছিলাম, তো তারপর থেকে আর বিছানাতে পাতাই হয়নি। তো রাত্রে না একটা এমনি তোষকের উপর একটা চাদর পেতে দিয়েছিলাম, তো তার উপরে শুয়ে পড়েছিলাম। তার জন্য সকালে একদম বিছানাটাকে ঝেড়ে আবার নতুন করে বিছানার চাদরটা এখন পেতে নিচ্ছি। আজ হচ্ছে সোমবার, আর আমাদের এখানে যেহেতু ভোট রয়েছে তার জন্য সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিয়েছি। এখন আমি রেডি হব, তারপর চলে যাব ভোট দিতে। তো সকাল সকাল ভোটটাই দিয়ে আসবার। এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 7:30। আর আমাদের গ্রামে যেহেতু ভোটের সেন্টার নেই, তাই পাশের গ্রামে আমাদেরকে ভোট দিতে যেতে হয়। আর দেখো মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর দুই পাশে ফসলের জমি। তো দেখো এখন জমিতে বেশি, দুই পাশের জমিতে তিল চাষ করা হয়েছে বেশিরভাগই দেখো। আর এই দেখো সিম্পলভাবে সেজে নিয়েছি, একটু সামান্য লিপস্টিক দিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি এখন মোটরসাইকেলে করে। তো অর্ককে নিয়ে আসেনি, অর্ক বাড়িতে রয়েছে ওর ঠাকুমার কাছে। তো যদি বেশি ভিড় থাকে তাহলে মা পরে যাবে, আর যদি কম থাকে তাহলে মা এই আমরা যাওয়ার পর চলে আসবে। আর এই দেখো বন্ধুরা, আমরা ভোট দিয়ে বাড়িও চলে এসেছি। তো ভোটের ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ করছে না, তো সেই জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কিছু। আমরা ভোট দিতে গিয়েছিলাম, আর ওই পাড়া পুকুরে দেখো কত মাছের ভাগ পেয়েছি, কত মাছ নিয়ে এসেছে পুকুর থেকে। তো মা মাছগুলোকে একদম কেটে বেছে রেখে দিয়েছে। তো আমি এখন মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, তো তারপর আমি যাব স্নান করতে। তো মা যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো ধুতে পারবে না, পায়ে যন্ত্রণা করে, তার জন্য কেটে আর কি বেছে রেখে দিয়েছে। এখন আমাকে বললো বেসিনের মধ্যে দিয়ে দিচ্ছি, মাছগুলো ধুয়ে নে। আর এই দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। তো একদিকে মাথা, ছোট ছোট মাছের মাথা আর ফ্যাঁচাগুলোকে রেখেছি, আর একদিকে বড় বড় মাছের খানগুলোকে রেখে দিয়েছি। এই দেখো, মানে সেই চারাপোনা বলে, বাটা মাছের মতো দেখতে, বাটা মাছ আর চারাপোনা মাছটাই বেশি। আর এখানে দেখো বড় বড় খানগুলো রয়েছে। আর এই খানটাকে দেখো বন্ধুরা, এই খানটা মা আর কি কাটতে ভুলে গেছে। তো এই খানটাকে দেখো, বড় মাছের খান, একদম কত বড়, দেখো সাইজটা দেখো একবার। আর এদিকে রয়েছে মাছের ডিম, দেখো একটু কম, এক বাটি রয়েছে। আর ওখানে কটা মাছের আঁশ রেখে দেওয়া হয়েছে। তো এই দেখো, এই 2 জামবাটি মাছ আমরা পেয়েছি ভাগে। তো এই মাছগুলো দিয়ে আমাদের এখন বেশ কয়েকদিন চলে যাবে। তো দেখি আজকে কি করা যায়। তারপর আমি স্নান করে চলে এসেছি মুড়ি খেতে। আর শরীরটা যেহেতু ভালো লাগছে না, জ্বর আসার পর থেকে দেখো খেতে মুখে টেস্ট নেই, তার জন্য কয়েকটা মুড়ি নিয়েছি। তো তারপর দেখো নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো ভাবছি আজকে মাছের ঝোল আর মাছের টক করব। তো খান মাছগুলো দিয়ে ভাবছি মাছের ঝোল করব। আর বাড়িতে যেহেতু আর কি লোক, দুটো লেবার আছে, ওরা ভাত খাবে, তার জন্য আর কি মাছের ঝোল করব আলু দিয়ে। তো মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে এখন আমি ভেজে নেব, বেশিরভাগ যেগুলো আর কি ঝোল করব সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর বাকি মাছগুলো কাঁচা মাছের টক করব। আর এদিকে আমি আঁশটাকেও ভেজে নেব, কারণ আমার আঁশ ভাজা খেতে না খুব ভালো লাগে। তো সেই জন্য মা বড় বড় আঁশ দেখে রেখে দিয়েছে, নুন হলুদ দিয়ে আঁশটাকে একটু ভেজে নেব। তো ওই আঁশ ভাজাটা খেতে আমার খুবই ভালো লাগে। তো তার জন্য এখন ভেজে নিলাম। এখন আমি কড়াই থেকে তুলে রেখেছি। তোমাদের কার কার খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আমি টক বসিয়ে দিয়েছি। তো টকের ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি কাঁচা মাছগুলো টকের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে বেশিরভাগ দিন কাঁচা মাছের টক করা হয়, তো আজকেও কাঁচা মাছেরই টক করব। তো এই কাঁচা মাছের টকটা খেতে আমাদের খুব ভালো লাগে, তো এই জন্য কাঁচা মাছের টকই করি। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাস ট্যাস মুছে কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিচ্ছি। আর অল্প শরবত করেছিল, তো সবটা খেতে পারিনি, ওই জন্য যেটা ছিল ওটাকে এখন আমি খেয়ে নিলাম। আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, 1 হাঁড়ি ভাত রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, ডিম রয়েছে, আর এখানে রয়েছে মাছের টক, আর এখানে রয়েছে মাছের ঝোল, দেখতেই পাচ্ছ। অর্ক যেহেতু মাছ খেতে ভালোবাসে না, তার জন্য অর্কর জন্য ডিম রেখেছি। আর কালকেকার একটু পোস্ত ছিল। আর এখানে দেখো আমাদের বাড়িতে আর কি কল বসানো হচ্ছে, তো সেই কাজগুলোই এখন মিস্ত্রিরা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এখানে অর্ককে দেখো বাইরে বসে রৌদ্রের মধ্যে খেলা করছে, কি বদমাস। এদিকে কালকেকার যে ধানগুলো ছিল, যেগুলো শুকাতে বাকি ছিল, সেইগুলো মিলে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের দেখো কলটা বসানো হয়ে গেছে। তো অর্ক বলছে কলের জলে চান করবে, ঠান্ডা জলে, তার জন্য জলগুলো টিপে এখন আমি বার করছি।
তো অনেকদিন কল টেপা অভ্যাস নেই, এক বালতি জল টেপতে গিয়েই বন্ধুরা হাঁপিয়ে গেলাম দেখো। তো এখন আমি ওকে চান করিয়ে দিচ্ছি কলের জল দিয়েই। মোটরের জল একদম পুরো গরম হয়ে গেছে, তার জন্য কল টিপেই এখন ওকে চান করিয়ে দিলাম। আর আজকে যেহেতু কলটা নতুন বসানো হয়েছে, মানে কলটা ছিল কিন্তু কলটা খারাপ হয়ে গেছিলো, সেই থেকে আর সারানো হয় না। তো এত ঠান্ডা জল বলে দেখো অর্কত খালি বারবার সরে সরে চলে যাচ্ছে। আর এগুলো সেই ওপর লেয়ারের কল বলে সেই কল। তো এই কলের জল প্রচণ্ড ঠান্ডা, দেখো একদম ছুটে পালাচ্ছে, জল গায়ে দিচ্ছে। আর তো এখন বিকালবেলা আমি খাওয়া দাওয়া করে একবার শুয়েছিলাম। তো এখন বিকালবেলায় যে ঘুঁটেগুলো সকালে মিলেছিলাম সেই ঘুঁটেগুলোকে এখন আমি তুলতে চলে এলাম। তো এখানে অল্প দেখো বিকালে কাঁঠাল তলায় বসে খেলা করছে, আর আমি ঘুঁটেগুলো এক বস্তা ঘুঁটে হলো ওই ঘুঁটেগুলোকে তুলে এখন আমি ঘরের মধ্যে রেখে দিচ্ছি। তো তারপর উঠানটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো এই গরমকালের দিনে না প্রচণ্ড শীতে বালে ধুলো হয়, কিন্তু দেখো গরমকালের দিনেও কত ধুলো। তো উঠানের মধ্যে দেখো সকালে কুড়ো পাচারানো হয়েছিল, তো সেই কুড়োগুলো দুটো একটা পড়ে রয়েছে, তো সেই ধুলোগুলো রয়েছে। তারপর ঘুঁটেগুলো মিলেছিলাম, ঘুঁটের কুচুগুলো রয়েছে। তো দেখো কেমন ধুলো একদম পুরো ভরে যাচ্ছে, সেই জন্য অর্ককে বললাম সরে যেতে। তো অর্ক সরে গেল। তারপর বাইরেটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি ঘরটাকেও ঝাড়ু দিতে। তো ঘরের উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি এখন। তো ঘরের মধ্যেও কাঁঠাল গাছটা যেহেতু রয়েছে, তো কাঁঠালের পাতাগুলো উঠোনময় পড়ে। তো এখন সন্ধ্যাবেলা দেখো আমাদের বাড়িতে এখন হরিনাম এসেছে। আর আমাদের গ্রামাঞ্চলে বৈশাখ মাস ভোর প্রত্যেক দিন আর কি হরিনাম আছে, আর এখন হরিনাম এসছে। আর আজকে আমাদের বাড়িতে হরিনামকে যেইটুকু পারবো আর কি সামর্থ্য অনুযায়ী একটু মিষ্টি জল খাওয়ানোর ব্যবস্থা করেছি। তো তার জন্য এখন হরিনাম হচ্ছে, আর আমরা হরিনামটা শেষ হলে ঘরে আর কি বসে একটু ফল মিষ্টি জল খাওয়াবো। তো এই দেখো বন্ধুরা ফল মিষ্টি জল দিয়ে দিয়েছি। তো মিষ্টি ফল দিয়েছি আর একটু করে আম ফুটি দেওয়া হয়েছে, তো সবাই খাচ্ছে দেখো। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও।